গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি দুটো প্রত্যেক দিনেরই রান্না করতে হয়, তো ঘরে আজকে দুটো ডিম ছিল, ডিম দিয়ে ডিমের ঝোল করব। খুবই সাধারণ, খুবই একদম মশলা ছাড়া, বেশি মশলা নয়, একদম নর্মাল মশলা দিয়ে ডিম রান্না করব। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কড়াইতে আমি দুটো ডিম অলরেডি দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুগুলোকে সেদ্ধ করে একটু ম্যাশ করে একটু হাতে ভেঙে নিয়েছি। এখানে কাঁচা মরিচ আর দুটো পেঁয়াজ নিয়েছি, ধনের কুচি নিয়েছি, আদা রসুন বাটা এটা, আর এখানে হচ্ছে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কার গোটা জিরে নিয়ে নিয়েছি, আর এর ভেতরে জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা একটা মিক্সড করা। তো ডিম দুটো ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এই যে আদা রসুনের যে পেস্টটা একটু বাটার হচ্ছে সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবারে আলুটাকে ভালো করে কষাবো। আদা রসুনের পেঁয়াজের গন্ধটা চলে যাবে, এটাকে ভালো করে কষাবো। আদা রসুনের গন্ধটা যাতে ভালো করে কষবো। গুলোকে দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলোকে যেগুলোকে আমি জল দিয়ে দিয়ে রেখেছিলাম আগে দিয়ে। আর এর ভেতরে দিয়ে দেবো আমি একটু চিনি। আর দিয়ে দেবো আমি দুটো রসুন খেতে ভালোবাসি সেদ্ধ, দুটো রসুন দিয়ে এবারে নাড়াচাড়া করে ভালো করে আমি কষাবো। তুলে দেখবো কতদূর কি ঝোলটা অলরেডি ফুটছে। এর ভেতরে আমি ডিমটা দিয়ে দেবো, ডিমের ভেতরে মশলাটা আরও ঢুকবে। তো এর ভেতরে ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ঝোলটা কতদূর কি হয়েছে। এরপর ধরে আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দেবো। তো আবার ঢেকে দেবো, ঢেকে দিলে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিয়ে নামিয়ে নিলেই আমার ডিমের ঝোল রেডি। আর ডিম আলুর ঝোলটা পুরো রেডি, নামিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চ্যানেলটি ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।